হ্যালো বন্ধুরা, আমি এটা তৈরি করেছি শপিং ব্যাগ দিয়ে। তোমরা চাইলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় দিয়ে এই হেয়ার ব্যান্ডগুলো তৈরি করতে পারো, যেগুলো দেখতে আরও সুন্দর লাগবে। অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের কাপড় দিয়ে তৈরি করে দেখাবো। আজকে আমি শপিং ব্যাগ দিয়ে তৈরি করেছি, সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে লাগবে আমাদের শপিং ব্যাগ। শপিং ব্যাগের সাইডের যে অংশটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একেবারে বন্ধ। প্রথমবারে আমি শপিং ব্যাগটা দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এই হেয়ার ব্যান্ডগুলো সচরাচর আমরা মাথায় ব্যবহার করে থাকি চুল বাঁধার জন্য, কিন্তু এখন ফ্যাশনেবল হিসেবে সবাই আবার হাতেও ব্যবহার করে থাকে। 2 থেকে 2.5 ইঞ্চির মতো রেখে এই শপিং ব্যাগটা কিন্তু আমি লম্বালম্বিভাবে কেটে নিব। সম্পূর্ণটা কাটার পর তোমরা দেখতেই পাচ্ছ যে নিচের অংশটা এক সাইড বন্ধ আছে এবং অন্য সাইড খোলা, এবং 2 ইঞ্চির মতো চওড়া যে নিয়েছি সেই নিচের সাইডটুকু কিন্তু বন্ধ আছে। সেটি আমি কেচির সাহায্যে কেটে নিব। এরপর লাগবে সুই সুতা, আর সেটি দিয়ে আমি বন্ধের সাইডটা যেভাবে কাঁথা সেলাই করে ঠিক একই নিয়মে কাঁথা সেলাই করার মতো করে নিয়ে যাব। প্রথমে কিন্তু অবশ্যই একটা গিট দিতে হবে, না হলে কিন্তু সুই সুতা সেলাই করলে সেগুলো খুলে যাবে। এভাবে করে আমি সম্পূর্ণ খোলা সাইডটা সেলাই করে নেব। এরপর এখানে ব্যবহার করব একটা পিন। তোমরা দেখতেই পাচ্ছ পিনটা কিন্তু আমি শপিং ব্যাগের নিচের সাইডে এক অংশে লাগিয়ে নিচ্ছি, এবং সেটা আমি ভিতর পাশ দিয়ে প্রথম থেকে শেষের দিকে চলে যাব। তোমরা ভিডিওটি দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমি এটি কিভাবে করছি। পিনটা যখন অন্য এক সাইড দিয়ে বের হবে তখন আমরা নিচের অংশগুলো টেনে টেনে সোজা করে দিব, তাহলেই দেখতে পারবে এটি উল্টিয়ে সোজা পাশে হয়ে গেছে। এরপর আমি এখানে ব্যবহার করব রাবার। রাবার আমি নিয়েছি হাতের মাপ অনুযায়ী। আমার হাতের অংশ যতটুকু ততটুকু সাইজের একটু রাবার নিয়েছি। এখানে আমি চিকন রাবারটা ব্যবহার করছি। চাইলে কিন্তু এভাবে দুই পাশে রাবারে তোমরা সেলাই দিয়ে ব্যবহার করতে পারো। এটাতে কিন্তু আমি কোনো পুঁথি ব্যবহার করিনি, নর্মালি যেভাবে রাবারে সেলাই দিয়ে আমি যেভাবে সেট করে রাখছি এটা সেভাবে আছে। তোমরা চাইলে এভাবেও কিন্তু পরে ব্যবহার করতে পারো, কিন্তু আমি ভাবলাম যে একটা পুঁথি এখানে ব্যবহার করা যেতে পারে। পুঁথি ব্যবহার করলে দেখতে আরও সুন্দর লাগবে। রাবারের এক সাইডে আমি সুই সুতা দিয়ে সুন্দর করে একটা গিঁট দিয়ে দিলাম, এবং পুঁথিটার ভিতর দিয়ে আমি সুইটা নিয়ে যাব, এবং সুই সুতাটা একদিক দিয়ে টান দিলেই পুঁথির ভিতর দিয়ে সহজেই এই রাবারটা বের হয়ে আসবে। এবার দুই পাশের যে রাবারটা আছে সেটাতে আমরা গিট দিয়ে দিব। গিট দিয়ে হয়ে গেলে এই গিটটা যাতে সামনের দিকে দেখা না যায়, এজন্য আমরা শপিং ব্যাগের ভিতর পাশে আমরা এই গিটটা দিয়ে দিব, এবং সামনের দিকে পুঁথিটা ব্যবহার করব। এবার রাবারটা যাতে দেখা না যায়, শপিং ব্যাগের দুই সাইডে আমি এভাবে সুতা দিয়ে নিচের দিকে সেলাই করে দিচ্ছি। যদি তোমাদের কাছে গ্লুগান আঠা থাকে অথবা যে কোনো আঠা থাকে সেটি দিয়েও কিন্তু তোমরা সেট করে দিতে পারো, কিন্তু যাদের কাছে আঠা নেই তারা এভাবে সুই সুতার মাধ্যমে সেট করে দিতে পারো। দুই পাশে সেলাই করার পর আসলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখতে আসলে কত সুন্দর লাগছে। তোমরা দেখতেই পারছো হলুদ ব্যান্ডটা কিন্তু আসলেই অনেক সুন্দর লাগছে। তোমরা এভাবে কিন্তু ছোট বেবিদের মাথায় অথবা হাতের ডিজাইনের জন্য চুড়ি এভাবে বানাই দিতে পারো।
আমার এই আইডিয়াটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কি কি ধরনের তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।